সবার আগে উত্তপ্ত হয়েছে গোঘাট। এবার গোঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, বক্তব্য রাখছেন, নজর রাখবো। ফতোয়া জারি করা হতো সিপিএম এর পার্টি অফিস থেকে, ভুলে গেছে? আজকে অনিল বসুর ছেলে বিজেপির নেতা সৌম্য বসু শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেছে। আরামবাগের মানুষ মেনে নেবেন? মেনে নেবেন? তৃণমূল না থাকলে কোনো উন্নয়ন এখানে হবে না। যে উন্নয়ন শুরু হয়েছিল থমকে গেছে। এখানে এমন একজনকে দল প্রার্থী করেছে যে মাটির মানুষ। মিতা বাগের জীবনযাপন আপনারা দেখেছেন, সারাক্ষণ মানুষের জন্য কাজ করে। আমরা তো অন্য লোকেদের প্রার্থী করতে পারতাম, মাটির মানুষকে কেন করেছি? যে আরামবাগে তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু পরিষেবা যাতে আগামী 5 বছর মানুষ পায় সেটাও সুনিশ্চিত করার দায়িত্ব আমার। আর আমার কথা যারা সমাজ মাধ্যমে শুনছেন, আমি অনুরোধ করে যাব, মাথা উঁচু করে ভয়কে জয় করতে হবে। যদি কেউ ভয় পায় তাকে 5 বছর সেই সিপিএম এর হাড়মাদরা ভয় দেখাবে। আর আজকে 27, কালকে 28, পরশু 29, দুদিন। 28 আর 29 যদি ভয়কে জয় করেন তাহলে 5 বছর আরামবাগে শান্তি বিরাজ করবে। যে ভয় পায় তাকেই ভয় দেখানো হয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যারা আজকে এই আক্রমণের সাথে যুক্ত আছে তাদের জীবনে আগামী দিন খুব কঠিন হতে চলেছে। আমি সতর্ক করে গেলাম। আমি খালি আরামবাগবাসীকে বলবো, ভোটটা এমনভাবে দেবেন 4 তারিখের পর যেন বিজেপির পতাকা ধরার লোক এই আরামবাগে না থাকে। আমাদের উপর যারা অত্যাচার করেছে, আমাদের বাংলাদেশি বলেছে, বাংলার অর্থ টাকা প্রাপ্য আটকে রেখেছে, এই অনিল বসুর ছেলে আজকে বিজেপিতে গিয়ে যাদের ঘরের ভিতরে লজ্জায় মুখ ঢেকে 20 বছর বসে থাকা উচিত, তারা আজকে বিজেপি করছে। কি অবস্থা, কি অবস্থা! মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা আজকে পদ্ম ফুলের ছত্রছায়ায় গিয়ে কাস্তে চালাচ্ছে। ভুলে গেলে হবে? সিপিএম এর অত্যাচার ভুলে গেলে হবে? নতুন বোতলে পুরনো মদ, বোতলটা নতুন, মদটা পুরনো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আরামবাগের গোঘাটের যারা আমার কথা শুনছেন, খানাকুল, পুরসুরা, এই 4টে বিধানসভা তৃণমূলকে জেতান, আরামবাগকে আলাদা জেলা তৃণমূল সরকার করবে। 4টে বিধানসভা থেকে এই তৃণমূলকে জেতান। আপনাদের দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে 5 বছরের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ তৃণমূল করবে। গোঘাটের যারা শুনছেন তাদেরকে কথা দিলাম, খানাকুলের যারা শুনছেন তাদেরকে কথা দিলাম, আরামবাগে তো আমি রয়েছি, আর পুরসুরার যারা শুনছেন তাদেরকেও কথা দিলাম, 4টে আসনে তৃণমূলকে জেতান। আরামবাগে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের। আর বাড়তি লোকসভায় তো আপনারা মিতালিকে জিতিয়েছেন, এবার মিতাদিকে জেতাতে হবে। আরামবাগের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই যে মেডিকেল কলেজ 550 কোটি টাকা খরচ করে মমতা ব্যানার্জি সরকার করেছে প্রফুল্ল সেনের নামে, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদের খুঁজে পাওয়া গেছিল যখন আরামবাগে ছিল। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে, বিনামূল্যে রেশন মমতা ব্যানার্জি দিচ্ছে, আমাদের যুবসাথী মামাটি মানুষের সরকার দিচ্ছে, কৃষক বন্ধু দিচ্ছে, খাদ্যসাথী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। বিজেপি বলছে
মোদিজি নাকি গ্যারেন্টি দেবে। আরে 12 বছর কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়। আমার চ্যালেঞ্জ রইল, যদি 12 পয়সার কাজের হিসেব আরামবাগের জন্য দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি করব না। আর আমরা এই আরামবাগ থেকে 80,000-এর উপর মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। এই আরামবাগে 15,000 গরিব মানুষ গত 2 বছরে বাড়ি পেয়েছে। আর আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, আমি কথা দিলে কথা রাখি। আমার উপর আস্থা ভরসা আছে আপনাদের? আমি কথা দিয়ে যাচ্ছি, মিতাবাগকে জেতান। আগামী 5 বছরের মধ্যে আরামবাগে যত গরিব মানুষ বাড়ির আবেদন নিবেদন করেছেন, সবাইকে পাকা বাড়ি আমাদের সরকার দেবে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর যারা করেছে আজকের এই ঘটনা, যারা ঘটিয়েছে, আমি ভাইদের অনুরোধ করব, মায়েদের অনুরোধ করব, এলাকার আইন শৃঙ্খলা নিজেদের রক্ষা করতে হবে, ছেড়ে দিলে চলবে না। নইলে সেই অনিল বসুদের বাহিনী কিন্তু রাজত্ব করবে। দেখুন 2011 থেকে 14 বাড়ি থেকে বেরোতে পারেনি এরা, পেরেছিল? যেই বিজেপি ক্ষমতায় এসছে, সিপিএম এর হাড়মাতদের অল্প অল্প করে অক্সিজেন দিয়ে এখন নেতা তৈরি করেছে। আরামবাগের মানুষ ক্ষমা করবে না। যারা আরামবাগে এসে আরামবাগের মাটিকে অশান্ত করতে চেয়েছে, তাদের কড়ায় গন্ডায় সুদে আসলে আগামী দিন জবাব দিতে হবে। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। আমি অত উদার নই। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। যদি বদল হতো, সেদিনকে অনিল বসুর ছেলেগুলোকে আজকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যেত না। সৌম্য বসুকে আজকে বাংলায় থাকতে হতো না। যে অত্যাচার আরামবাগবাসীর উপর হয়েছে, 2011 সালের 13ই মে সুদে আসলে জবাব দিয়ে দেওয়া যেত। কিন্তু আমাদের উদারতা, 4 তারিখ জবাব হবে। খেলা যখন আজকে ওরা শুরু করেছে, মিতালির উপর আক্রমণ করে, ফিনিশিংটা আমি করব, শেষটা আমি করব 4 তারিখ, কথা দিয়ে গেল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর 4টে বিধানসভায় তৃণমূল যদি জেতে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, আরামবাগকে তৃণমূল কংগ্রেস আলাদা জেলা করবে, আমি কথা দিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। লাভ ইউ টু।